কুসুমতলী নামে এক গ্রামে কবিতা ও ববিতা নামের দুই সৎ বোন বাস করত। ওরা সৎ বোন হলেও ওদের এই পৃথিবীতে আর কেউই ছিল না। কেননা ববিতার মা নতুন বিয়ে করে এলেও এর পরপরই একটা রোড অ্যাক্সিডেন্টে ওর মা মারা যায়। আর ওদের বাবাও তার কিছুদিন পর একটা রোগে মারা যায়। এই পুরো পৃথিবীতে ওরা দুই সৎ বোন হলেও ওদের আর কোনো আপনজন ছিল না। তাই ওরা ওদের দুইজনের একমাত্র সাথী ছিল। ওদের দুইজনকে দেখে কেউ বলতেই পারবে না যে ওরা সৎ বোন, কারণ ওরা একে অন্যের সঙ্গে এতটাই মিলেমিশে থাকতো। কবিতা ও ববিতা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে ওদের লেখাপড়ার খরচ আর ওদের খাওয়ার খরচ চলে যেত। ওরা কঠোর পরিশ্রম করেও পড়ালেখা ছাড়েনি, কারণ ওরা সবসময় এটা বিশ্বাস করত পড়ালেখা ছেড়ে দিলে ভবিষ্যতে ওরা কিছুই করতে পারবে না। তাই যেভাবেই হোক, যত কষ্ট করেই হোক, ওরা পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিল। এইভাবে কবিতা ও কবিতার দিন কাটতো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দিচ্ছ তোমাদের নাম কমেন্টে লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই কবিতা, আজকে মালার মাদের বাড়িতে আমাদের অনেক কাজ আছে, কিন্তু আজকে ওদের বার্থডে পার্টি আছে। বার্থডে পার্টিতে কত কাজ হয়। প্রথমে গেস্টরা আসবে, সবাইকে খাবার দিতে হবে। তারপর গেস্টরা চলে গেলে আবার থালা বাসন ধুয়ে সবকিছু পরিষ্কার করে রাখতে হবে। আজকের দিনে অনেক কাজ। চল চল চল, আজকে মনে হয় কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। হ্যাঁ, কি আর করার, মালিকরা যা চায় তাই তো করতে হয়, এটাই তো নিয়ম। চল, আমরা এখন দ্রুত বেরিয়ে পড়ি। কালকে শুক্রবার আছে, আজকে একটু রাত করে বাড়ি ফিরলেও সমস্যা নেই। কালকে সারা দিন পড়তে পারবো, কাল তো আমাদের ছুটির দিন। তারপর ওরা দ্রুত চলে গেল বার্থডে পার্টিতে। সেখানে সবাই নতুন নতুন জামা কাপড় পরে এসেছিল, অনেক সুন্দর করে সেজে গুজে এসেছিল। সবাই মজার মজার খাবার খাচ্ছিল। বড় একটা বার্থডে কেক এনেও রাখা হয়েছিল। এই সব কিছু দেখে ওদের দুই বোনের ভীষণ মন খারাপ হচ্ছিল। তখন কবিতা বলে, মন খারাপ করিস না বোন, আমাদের বাবা মা বেঁচে থাকলে আজকে আমরাও হয়তো কখনো আমাদের জন্মদিন এভাবেই পালন করতাম। কিন্তু আমরা যখন চাকরি বাকরি করব, আমরাও আমাদের জন্মদিন পালন করব। তখন ওদের মধ্য থেকে একজন লোক ওদেরকে ডেকে বলল, এই যে মেয়েরা, এদিকে এসো তো। আজকে জন্মদিনে তোমরা নতুন জামা কাপড় পরোনি কেন? তোমরা কি আজকে আমাদের এখানে মালার বান্ধবী নাকি? আরে না না ভাই, আপনি ভুল করছেন। ওরা মালার বান্ধবী নয়, ওরা আমার বাড়ির কাজের মেয়ে। কাজ করে গো। কিন্তু মেয়েগুলোকে দেখে তো মনে হচ্ছে ভালো পড়াশোনা করে, আচার আচরণ দেখেও খুব ভদ্র মনে হচ্ছে। ওই আর কি। হ্যাঁ, পড়াশোনা করে, বাপ মা মরা মেয়ে তো। ওরা দুইজন সৎ বোন, কিন্তু পৃথিবীতে ওদের আর কেউ নেই, তাই আমাদের বাড়িতে কাজ করে। কাজের মেয়ে হিসেবে রেখেছি। মাস শেষে টাকা পয়সা পায়, এতে ওদের পড়ালেখার খরচ যায়। আরে বাহ, এই মেয়ে দুটো দেখছি অনেক সংগ্রাম করে বেঁচে আছে। তোমাদেরকে দোয়া করি তোমরা যেন আরো অনেক বড় হও। ধন্যবাদ আঙ্কেল, আপনার এত সুন্দর কথাগুলোর জন্য। সত্যি আপনাকে অনেক ধন্যবাদ। ঠং দেখে বাঁচি না, যা কাজ কর। মালার মা ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। মালার জন্মদিন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল। সবাই অনেক আনন্দ করতে লাগলো। মালা খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা পরেছিল। আর সবাই নানা রকমের খাবার খাচ্ছিল আর আনন্দ করছিল। তার মধ্যে হঠাৎ করে কবিতা যখন ওদের সবাইকে জুস দিচ্ছিল, ওর হাত থেকে জুসের গ্লাসটা গিয়ে মালার গায়ের উপর পড়ে যায়। এটা তুই কি করলি? আমাদের বাড়িতে কাজ করে আমার জন্মদিনের দিন আমার জামাটাই নষ্ট করে দিলি। মা দেখো কি করেছে। আমি এভাবে আনন্দ করছি জন্মদিনে, ওর সহ্য হচ্ছে না, তাই আমার জামার উপর এভাবে জুস ফেলে দিয়েছে। এই, তুই কি চাচ্ছিলি আমার জন্মদিনটা নষ্ট হয়ে যাক? সরি সরি, আমি আসলে দেখতে পাইনি। সারাদিন থেকে কাজ করছি তো, আমার কখন যেন হাতটা স্লিপ করে গেছে। আই এক্সট্রিমলি সরি। আবার ইংরেজিতে কথা বলছিস? তুই সবাইকে বোঝাতে চাইছিস যে তুই শিক্ষিত মেয়ে আর আমি অশিক্ষিত? মা, ওকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওরা অনেকবার ক্ষমা চাইলো, কিন্তু তারপরও মালার মা ওদের কোনো কথাই শুনলো না। ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আর বের করে দেওয়ার সময় বলল, শোন, এই মাসের কোনো বেতন তোরা পাবি না। আর আমার বাড়িতে কাজ না করতে পারলে কোন বাড়িতে কাজ করতে পারি সেটাও আমি দেখে নেব। আমার বাড়িতে কাজ করে করে স্কুলে ভালো রেজাল্ট করে ভেবেছিল দুই বোন বড় লাট সাহেবা হবে। তা হচ্ছে না, এই গ্রাম থেকেই তোদের বের করে দেব। এইসব কি হয়ে গেল? আমার মাথাটা যে কখন ঘুরে গেল আর হাত থেকে জুসটা মালার উপর পড়ে গেল, আমি টেরই পাইনি। থাক বোন, মন খারাপ করিস না। চল বাড়ি চলে যাই, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই তো আর ইচ্ছে করে করিসনি, যা হয়েছে ভুল করেই হয়েছে।
চল চল। ওরা দুই বোন এইভাবে মন খারাপ করে বাড়ির পথে যাচ্ছিল। সারাদিন কাজ করে ওরা ক্লান্ত, ক্ষুধার্ত, ওদের পেটে একটা দানাও পড়েনি, তার উপর এভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হলো। ওরা যখন বাড়ির পথে যাচ্ছিল হঠাৎ ওরা দেখলো গাছের নিচে কিছু একটা চকচক করছে। ওরা দুই বোন এগিয়ে গেল আর দেখলো, আরে এটা কি, কিছু একটা চকচক করছে। আরে এটা তো একটা পরী মনে হচ্ছে, চল তো দেখি। ওরা দুই বোন পরীকে জাগানোর চেষ্টা করছিল কিন্তু পরী অজ্ঞান ছিল। পাশে একটা পুকুর ছিল, ওরা পুকুর থেকে পানি নিয়ে এলো আর পরীর মাথায় পানি ঢেলে দিল, কিন্তু তারপরও পরীর জ্ঞান ফিরছিল না। ওরা দুই বোন অনেক কষ্টে পরীকে ধরে ওদের বাড়িতে নিয়ে এলো। পরীর তো শরীর অনেক গরম, মনে হচ্ছে ভীষণ জ্বর এসেছে, কিন্তু পরী এমন অসুস্থ হলো কি করে? চল আমরা পরীকে জলপট্টি দিয়ে দিই, আমরা যদি ঠিক মতো জলপট্টি দিই হয়তো পরীর জ্ঞান ফিরবে। ওরা সারা রাত ধরে পরীর মাথায় জলপট্টি দিল, পরীর হাতে পায়ে মালিশ করে দিল। তারপর সকালবেলা যখন পরীর ঘুম ভাঙলো তখন দেখলো তার দুই পাশে ওরা দুই বোন পড়ে আছে। আরে আমি এখানে কি করে এলাম? আর আমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছিল, আমি সেরে গেলাম কি করে? পরে তখন তার জাদুর আয়নায় দেখলো কিভাবে ওরা দুই বোন তাকে জঙ্গল থেকে উঠিয়ে বাড়িতে এনেছে আর পুরো রাত ধরে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। আমি তো ওই তান্ত্রিকের জাদু মন্ত্রের কারণে এভাবেই জঙ্গলে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তারপরে তো কিছুই মনে ছিল না। এই দুই মেয়ে না থাকলে তো আমার জীবন অনেক বিপন্ন হয়ে যেত। কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে এতক্ষণে আমাকে বন্দি করে ফেলতো। এরা নিশ্চয়ই ভালো মনের মেয়ে, কিন্তু এদের বাড়ি ঘর দেখে মনে হচ্ছে এরা অনেক দুঃখী। এদেরকে আমার কিছু দিতেই হবে, কিন্তু আমাকে যে এখন পরিরাজ্যে ফিরে যেতেই হবে। ওদেরকে তো আমি ঘুম থেকে জাগাতেও পারবো না। আমি বরং ওদেরকে চাদর দুটা লেহেঙ্গা দিয়ে যাই, আর তারপর কখনো সময় পেলে ওদের সঙ্গে এসে আবার দেখা করব। এই বলে পরি সেখানে জাদু করে দুইটা লেহেঙ্গা প্রকট করলো আর সেটা বিছানার উপর ফেলে আর একটা চিঠিতে লিখে গেল, তোমরা এই লেহেঙ্গাটা ব্যবহার করো, এই জাদুর দুই লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। এই বলে পরি সেখান থেকে উধাও হয়ে যায়। ওরা ওদের ঘুম ভাঙার পর সেই চিঠিটা পেল। ওরা দুই বোন জাদুর দুই লেহেঙ্গা পরে নিল। জাদুর লেহেঙ্গা, তোমাদের জাদু দেখাও, আমাদের সব সমস্যা দূর করে দাও। তখন সেখানে ওদের খুব সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেল, আর সেই বাড়ি ভর্তি অনেক অনেক স্বর্ণ মুদ্রা। দেখেছিস বোন, আমরা কাল রাতে কত কষ্ট পাচ্ছিলাম যে আমাদের কাছে কিচ্ছু নেই, আমরা অনেক অসহায়, আমরা গরিব, আমাদেরকে অপমান করে সেখান থেকে তাড়িয়েও দিল। আর আজ দেখ আমাদের কাছে সব আছে। এই সোনার মোহর বিক্রি করলে আমরা আমাদের সারা জীবন আনন্দে কাটিয়ে দিতে পারবো। এখন আমাদের পড়াশোনা করতেও আর কোনো বাধা নেই। ওরা দুই বোন অনেক খুশি ছিল আর বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। দুই বোনের জাদুর বার্থডে লেহেঙ্গা। অনেকদিন আগের কথা। এক গ্রামে তৃষ্ণা ও অরুণী নামের দুই বোন বাস করত। তৃষ্ণা ছিল অনেক রাগী স্বভাবের, সবার সঙ্গে অল্পতেই রেগে যেত। আর অরুণী ছিল শান্ত স্বভাবের, কিন্তু ওদের দুই বোনের মধ্যে কখনোই ঝগড়া হতো না। তৃষ্ণা বাইরে সবার সঙ্গে রাগারাগি করলেও অরুণীর সঙ্গে কখনোই ঝগড়া করতো না, খুব মিলেমিশে থাকতো। একদিন সকালবেলা ওরা দুই বোনই সাজুগুজু করছিল স্কুলের জন্য। তখনই ওদের মা সেখানে চলে আসে। এই তোরা কি করছিস? তোদের স্কুলে যাওয়ার আগে এত সাজগোজ কিসের? স্কুলে কেউ সাজগোজ করে যায়? আমাদের সময় আমরা কখনো সাজগোজ করে যাইনি। আর দুই বোনকে দেখো, সকাল হতেই সাজগোজ শুরু করে দেয়। পরীক্ষায় রেজাল্ট তো দুই বোনেরই খারাপ হয়। এই সাজগোজ করা যখন কমবে তখন তোদের রেজাল্ট ভালো হবে। তোদের বাবা আসুক, আমি তো তোদের নামে বিচার দেবই দেব, যে মেয়েগুলো সকাল সকাল উঠে পড়ালেখা বাদ দিয়ে সাজগোজ করতে বসে যায়। মা, আমাদের পড়াশোনা এত ভাল লাগে না, সাজগোজ করতে ভালো লাগে। আর শোনো, আমরা দুই বোনই মেকআপ আর্টিস্ট হব, তাই আমাদেরও তো পড়ালেখা না করলেও চলবে। মেকআপ করতে পারলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, পড়ালেখা করা ছাড়াই। শোনো মেয়েদের কথা, পড়ালেখা করা ছাড়া নাকি তারা মেকআপ আর্টিস্ট হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে। শোন, আগে পড়ালেখা শেষ কর, তারপর যা হওয়ার হোস। টাকা দিয়ে সবকিছু হয় না। এই নে তোদের দুইজনের টিফিন, আমি স্যান্ডউইচ বানিয়ে এই টিফিন বক্সে দিয়ে দিয়েছি। যা এখন। আর হ্যাঁ, স্কুল থেকে আসার পথে ভুলেও যেন মার্কেটে না যাস। তোদের পকেট মানি কিন্তু আমি একদম নাই করে দেব। এই যে প্রতিদিন মার্কেটে যাওয়া আর নতুন নতুন মেকআপ কিনে নিয়ে আসা, এসব আমি একদম বিরক্ত হয়ে গেছি। আহা মা, একটুই তো যাই,
যদি নতুন কোনো লিপস্টিক চলে আসে আর আমাদের আগে আমাদের ক্লাসমেটরা কিনে ফেলে তখন কি হবে? তখন কি আর হবে? লিপস্টিক কিনলে কিনবে, এতে কি মহাভারত অশুদ্ধ হবে? আহা মা, তুমি এসব বুঝবে না। এই অরুণী, চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওরা টিফিন বক্সটা নিয়ে দ্রুত স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। আর ওরা পথে যেতে যেতে অরুণী বলল, এই তৃষ্ণা, শোন, আজকে কিন্তু একদম তুই রাগারাগি করবি না। গতকালকে তুই কাকলির মাথা ফাটিয়ে দিয়েছিলি। কাকলিকে আমি অনেক বুঝিয়ে বলেছি যেন ওর বাবা মাকে না বলে, নয়তো কিন্তু তোকে স্কুল থেকে রেস্ট্রিকশন দিয়ে বের করে দেবে। তখন আমাকে কিন্তু একা একা স্কুলে পড়তে হবে। এসব কি তুই চাস? তোকে ছাড়া আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তুই আমার যেমন বোন, তুই তেমন আমার বন্ধুও। তুই আর আজকে রাগারাগি করিস না। আর সবার আগে গিয়ে তুই কাকলির কাছে সরি বলবি। এত রাগ কেন তোর থাকে, হ্যাঁ? ঠিক আছে, মানলাম কাকলি আমার নামে দুটো খারাপ কথা বলেছে। তুইও তোর মুখ দিয়ে খারাপ কথা বলতি, তুই একদম ওর মাথায় স্টিল দিয়ে বাড়ি মারবি? শোন, তুই আমার অনেক আদরের বোন। তোর নামে কেউ উল্টাপাল্টা কথা বলে আমি ওর মুখ ভেঙে দেবো। মাথা তো আমি ফাটাইনি, এমনি এমনি ফেটে গেছে। আর যদি কোনোদিন শুনি যে তোর নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছে, তাহলে ওর হাত পা ভেঙে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে দেবো। হয়েছে হয়েছে, কোনটা বোন আমার কোথাকার। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এইভাবেই খুনসুটি করতে করতে দুই বোন স্কুলে গিয়ে উপস্থিত হলো। তখন স্কুলের বেল পড়ে গেল আর ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষে ওরা যখন বাড়ি ফিরছিল তখন ওদের মনে হলো, এই শোন না, আজকে আমরা মার্কেটে না গিয়ে ওই পাশের গ্রামে ওই যে অহনা দাদি আছে তাদের বাড়িতে যাই। কেন? অহনা দাদির বাড়িতে কি কাজ কি? আরে তোর মনে নেই, অহনা দাদির দুই নাতনি আছে যমজ, ওদেরকে দেখতে যাব। ঠিক আছে, চল যাই। তারপর তৃষ্ণা আর অরুণী চলে গেল অহনা দাদিদের বাড়িতে। অহনা দাদির ছেলে মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে তার দুই নাতনিকে নিয়ে থাকতো। দুই নাতনি ছিল যমজ। ওরা বাড়িতে হঠাৎ করে বসে কান্না করছিল, যেটা তৃষ্ণা আর অরুণী শুনতে পায়। এই দেখ দেখ, ওরা কান্নাকাটি করছে মনে হয়। কি হয়েছে আবার? চল তো দেখি। ওরা আড়াল থেকে শুনতে পায় ওরা দুই যমজ বোন বলছে, আমাদের তো জন্মদিন আজকে, কিন্তু দেখ, আমাদের বাবা মা নেই, দাদিও অসুস্থ। জন্মদিন হওয়া সত্ত্বেও আমরা আজকে ভালো কোনো ড্রেসই পরতে পারলাম না। যদি কোনো সুন্দর দুইটা লেহেঙ্গা পরতে পারতাম কত ভালো হতো। যার বাবা মা নেই তার দুনিয়াতে কিচ্ছু নেই। এভাবে ওরা কান্না করছিল। ওদের কান্না দেখে অরণি আর তৃষ্ণার বড্ড মায়া হলো। তখন ওরা সেখান থেকে চলে এলো আর এসে বলল, শোন, যে করেই হোক মায়ের থেকে টাকা নিয়ে ওদের দুইজনের জন্য লেহেঙ্গা কিনে দিতেই হবে। আর আমরা আজকে একটা বার্থডে কেকও নিয়ে যাব, যেন ওদের সঙ্গে সেলিব্রেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। চল চল, মাকে গিয়ে বলি। এ কি, আমাদের ঘরে তালা দেওয়া কেন? মা মনে হয় আন্টিদের বাসায় গেছে। এখন কি হবে? এখন কিভাবে ওদেরকে আমরা লেহেঙ্গা কিনে দেব? আজকেই তো জন্মদিন, অনেক দেরি হয়ে যাবে তো। আমার কাছে তো টাকাও নেই। আমার কাছেও টাকা নেই রে। কি করা যায় বলতো? তখন ওরা জঙ্গলে চলে গেল আর জঙ্গল থেকে পাতা লতা এগুলো কুড়াতে শুরু করলো। আর এগুলো দিয়ে একটা সুন্দর লেহেঙ্গার মতো বানানোর চেষ্টা করতে লাগলো। সেই জঙ্গলে বনপরী থাকতো। বনপরী ওদের এই কাজ অনেকক্ষণ ধরেই দেখছিল। তখন বনপরী ওদের কাজ দেখে ওরা কি বলছে কাছে গিয়ে শোনার চেষ্টা করে শুনতে পায় অরুণী বলছে, শোন, এই পাতার লেহেঙ্গা বানিয়ে মনে হয় না কোনো কাজ হবে। ওকে যদি আমরা পাতার লেহেঙ্গা নিয়ে দিয়ে বলিও যে এটা জন্মদিনে পরো, ওরা ভাববে আমরা ওদের সঙ্গে মশকরা করছি। কি যে করব, মাও যে আজকে কেন চলে গেল, এখন যে কি করব কিছুই তো মাথায় আসছে না। মা তো আসতে আসতে সন্ধ্যায় আসবে। মা নিশ্চিত ভেবেছে আজকেও আমরা মার্কেটে যাবো আর দেরি করে আসবো, তাই তো তালা রেখে চলে গেছে। তখন পরি বুঝতে পারলো ওরা কারোর জন্য কিছু একটা বানানোর চেষ্টা করছে। তখন পরি সেখানে একটা বুড়ির রূপ ধারণ করে চলে এলো। কি হয়েছে মেয়েরা, তোমরা কি করতে চাইছো? ও বুড়িমা, জানো, আমাদের এখানে একটা দাদিমা আছে। দাদিমাকে আমরা খুব ভালোবাসি। ওনার দুইটা যমজ নাতনিও আছে। দাদিমা আমরা যখন ছোট ছিলাম প্রায় আমাদের নারকেলের নাড়ু বানিয়ে খাওয়াতো। আমার আম্মুর কেমন যেন আত্মীয় হয়। কিন্তু দাদিমার নাতনিদের আজকে জন্মদিন, ওদের কোনো লেহেঙ্গা নেই। ওরা জন্মদিনের জন্য খুব কষ্ট পাচ্ছে। তাই তো আমরা পাতা দিয়ে লেহেঙ্গা বানানোর চেষ্টা করছিলাম। ও, এই কথা।
তোমরা বুঝি সবাইকে সাহায্য করতে চাও? বা, বেশ বেশ বেশ, চলো, আমি তোমাদের 2টা লেহেঙ্গা ওদেরকে উপহার দেওয়ার জন্য দিচ্ছি, আর তার সাথে 2টা লেহেঙ্গা তোমাদেরও উপহার দিচ্ছি। কিন্তু কেন বুড়িমা, আপনি এত লেহেঙ্গা পাবেন কোথায়? সে জেনে তোমাদের কাজ কি? এই নাও, এই 2 লেহেঙ্গা ওদেরকে উপহার দিও, আর এই 2টা তোমাদের। তোমরাও তো জন্মদিনে যাচ্ছ, সুন্দর জামা কাপড় পরেই যাওয়া উচিত। ওরা 2 বোন অনেক খুশি হয়ে গেল, আর তারপর সেই 2 লেহেঙ্গা হাতে নিয়ে বাকি 2 লেহেঙ্গা ওরা পরে নিল। তখন তৃষ্ণা বলল, লেহেঙ্গা তো হলো, এখন যদি বার্থডে কেকও পেতাম তাহলে ওরা অনেক খুশি হতো। তখনই ওর হাতে বার্থডে কেক চলে এলো। এটা দেখেও অবাক হয়ে গেল, আর বুঝতে পারলো ওরা যেই লেহেঙ্গা পরে আছে সেগুলো কোনো সাধারণ লেহেঙ্গা নয়। ওরা দৌড়ে সেই বুড়িমাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পুরো জঙ্গলে কোথাও খুঁজে পেল না। ওরা বুঝতে পারলো ওই বুড়িমা কোনো জাদুর বুড়িমা ছিল। ওরা তখন হাসতে হাসতে ওই যমজ 2 বোনের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করলো, আর খুশি মনে বাড়ি ফিরে এলো। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।